মারপিট করতে পারবো না? আমাদেরকে বলা হয় আমরা ডাক্তার, আমরা সভ্য, আমরা মানবিক। আমরা রাস্তায় বসে আছি, আমরা আমাদের দাবি বলেছি, কারণ বলা হয় যে 24-এর বাংলায় কোনো বৈষম্য নেই। তো এই জন্যই আমরা এখানে এসে দাঁড়িয়েছি, এখানে বসেছি যে আমাদের আন্দোলন, আমাদের যৌক্তিক দাবি। আমরা কোনো জনদুর্ভোগ করতেছি না। রবিবার বসার পরে তারা আমাদেরকে বলেছিল যে বৃহস্পতিবারের মধ্যে আমাদের এই দাবি মেনে নেওয়া হবে। আমরাও উঠে গেছি। আমাদেরকে এসে বলা হয়েছিল যে সমন্বয়ক যিনি সাজিস আলম, উনি এসে বলেছিলেন যে আমাদের বৃহস্পতিবারের মধ্যে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে উনিও আমাদের সাথে এসে এখানে যুক্ত হবেন, তো রাস্তায় আমরা আসব। কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো দাবি মেনে নেওয়া হয়নি, তাই আমরা বাধ্য হয়ে এবারও সমাবেশে এসে বসেছি আর কি রাস্তায়। তারা বিভিন্ন মাধ্যমে তারা হচ্ছে আমাদেরকে বিভিন্ন ধরনের থ্রেট, বিভিন্ন ধরনের যে আন্দোলন প্রত্যাহার করো, ওইভাবে তারা চেষ্টা করছে ম্যানেজ করতে। কিন্তু আমরা ব্যর্থহীনভাবে স্পষ্ট করে বলে দিতে চাই যে এইভাবে আর আন্দোলন প্রত্যাহার হবে না এবং দেশের স্বাস্থ্য খাত কিন্তু অনেক খারাপ পরিস্থিতির দিকে চলে যাবে। আমরা সেটা করতে চাই না, সেটা আমরা বারবার বলে যাই। বিগত স্বৈরাচার সরকারের আমলে এই জায়গায় এই ইয়েতে ওই একজন ভিসি শারফুদ্দিন ওনার ইয়েতে আমাদেরকে পুলিশ পিটিয়েছিল, রাস্তায় আমাদেরকে করেছিল। এখনো পর্যন্ত এইখানে আমাদের হাতে পুলিশ আমাদেরকে কিছু করেনি, কিন্তু এই যে এপিসি পুলিশের দাঁড়িয়ে আছে বিভিন্ন, এবং তারা আমাদেরকে অনেকটা থ্রেট দিচ্ছে যে না, তারা আমরা আন্দোলন প্রত্যাহার না করলে তারা বল প্রয়োগ করতে বাধ্য হবে। কিন্তু আমি বলতে দিতে চাই, এখানে যদি কোনো রকম বল প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এই যে আন্দোলনকারী সবাই কিন্তু এক একটা যোদ্ধা, তারা কেউ ছেড়ে দিবে না। এটা আমাদের প্রতিশ্রুতি এবং আমরা দাবি আদায় করে ইনশাল্লাহ ছাড়বো। এবং আমাদের এই দাবিটা আমাদের আমাদের কোনো স্বার্থের আন্দোলন না। এই আন্দোলনটা হচ্ছে দেশের স্বাস্থ্য খাতকে উন্নতি করার, দেশের রোগীদের ভালো করার জন্য এবং দেশের যে সামগ্রিক যে ভারতীয় আধিপত্যবাদ সেটাকে প্রতিরোধ করার জন্য, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করার জন্য আন্দোলন। এই আন্দোলনে সবাই দেশবাসী আমাদের পাশে আছে, আমরা জানি। গত রবিবারে সাজিস আলম যখন আমাদেরকে কমিটমেন্ট দিছে, এটা আশ্বাস না, বলছে আমি আশ্বাস দিচ্ছি না, আমি কমিটমেন্ট দিচ্ছি। উপরের লেভেলে যারা আছে সবার সাথে কথা বলে আমি আসলে কমিটমেন্ট দিচ্ছি যে এটা নবম গেট উইথ অল ফেসিলিটিস এটা হবে। 5টা 1 মিনিট পার হইলে উনি আমাদের সাথে এসে রাজপথে এসে আমাদের সাথে যোগদান করবেন। কিন্তু এই এত সময় নেওয়ার পরে তারপরে ওরা আমাদের কোনো দাবি দেওয়া মেনে নেয় নাই। সর্বশেষ সাজিস আলমও বলছে যে সে আমলাদের সাথে পারতেছে না। এই স্বৈরাচারে যে আমলারা আছে এদের উদ্দেশ্য একটা, দেশে একটা ঝামেলা সৃষ্টি হোক, মানে অস্থিতিশীল করলে এই সরকারের একটা বদনাম করবে। আমরা জুলাই আগস্টের বিপ্লবী, আমরা যেভাবে 24 ঘন্টা চিকিৎসা দিছি আহতদের, যারা নিহত হয়েছে, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা চিকিৎসা দিয়েছি, কিন্তু আমাদের দাবিটাও মেনে নেওয়া হচ্ছে না। তাহলে আমরা কিসের জন্য এই দেশটাকে আমরা তাহলে নতুন করে স্বাধীন করলাম?